আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা দেখলে কিনা আজ অনেকেরই জীবন পাল্টে যাবে, সেই সঙ্গে কিন্তু বদলে যাবে মুখের স্বাদ। আচ্ছা, মূলা তো একটা সবজি, তাই না? তাহলে আমরা এটা খেতে ভয় পাই কেন বলেন তো? তার পেছনে কারণ কিন্তু একটাই, সেটা হলো জনসম্মুখে কিংবা কম্বলের তলায় গন্ধযুক্ত বায়ু দূষণের ভয়ে। কি ঠিক বলেছি তো? আমার আজকের রেসিপি ফলো করে যদি মূলা রান্না করেন তাহলে একদমই গন্ধযুক্ত বায়ু দূষণ হবে না, গ্যারান্টি দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজকে হঠাৎ করে মূলা দিয়ে গরুর মাংস খেতে খুবই ইচ্ছে করছিল। আসলে মূলা দিয়ে গরুর মাংস খেতে না আমার ভীষণ ভালো লাগে। জামাইকে যখনই বললাম যে আজ মূলা দিয়ে গরুর মাংস রান্না করব, সে কিন্তু শুনে মহা রেগে গেল। সে বলছে, ছি ছি, আমি কিন্তু এগুলো খেতে পারবো না। সে আমাকে বলছে যে মূলা দিয়ে কেউ গরুর মাংস খায়? তুমি কি আমার টাকা পয়সা সব নষ্ট করতে চাচ্ছ? গরুর মাংসর কত দাম জানো? তো আমি তাকে বললাম যে তুমি চিন্তা করো না, যদি তুমি খেতে না পারো তাহলে তোমার বেতন উঠলে তোমার কাছ থেকে টাকা নিয়ে তোমার গরুর মাংসের দামটা আমি শোধ করে দেব। তো জামাইকে বোঝানোর টেকনিকটা আমার কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন। তো যাই হোক, মাংসগুলো কিন্তু আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে আর এক চুলায় ভাতও বসিয়ে দেই, আর মাংসের মধ্যে সকল প্রকার মশলা মাখিয়ে আমি তারপর মাংসটা বসিয়ে দিলাম। এখন কিন্তু এখানে আমি মূলা দেব না, মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হোক তারপর দিয়ে দেব। তো রান্না বান্না কিন্তু আমি রাতেই করছিলাম, রান্নার ফাঁকে মেয়েকেও রাতের খাবারটা খাইয়ে নিলাম। আর দেখেন ভাত কিন্তু হয়ে গেছে, আর ভাতগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ভাতগুলো ঝরঝরে হয়ে যায়। আর দেখেন মাংসটাও কিন্তু খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। আর কে কে এখনো গরুর মাংস দিয়ে মূলার তরকারি খাননি, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনার খারাপ লাগবে না। গরুর মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। তারপর আমি সেখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে দেখেন রান্নাবান্নার ফাঁকে কিন্তু আরিশার বাবা অফিস থেকে বাসায় চলে এসেছে। তো তাকে অফিস থেকে বাসায় ফেরার সময় কিছু বাজার নিয়ে আসতে বলেছিলাম, সেগুলোই নিয়ে এসেছে, সেগুলোই দেখছিলাম। তাকে আমি কিন্তু বলে দিয়েছি যে আর যতদিন ফুলকপি পাওয়া যাবে বাজারে প্রতিদিন নিয়ে আসবা, কারণ শীত শেষ হয়ে যাচ্ছে। আর ফুলকপি কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কে জানে আগামী বছর বেঁচে থাকবো কিনা, তাই এবছরেই বেশি করে খেয়ে নেই। সত্যি আমাদের জীবনটা কতটা অনিশ্চিত, তাই না? এখন বেঁচে আছি, একটু পর বেঁচে থাকবো কিনা সেটাই জানি না। তবে যতদিন বেঁচে থাকি পরিবার নিয়ে যেন হাসি আনন্দে বেঁচে থাকি, এটাই আল্লাহর কাছে চাওয়া। তো যাই হোক, মাংসগুলো খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে। বাটিতে করে একটু তুলে রাখলাম আলাদা করে ভুনা মাংস খাওয়ার জন্য। তারপর কিন্তু এখানে আমি আলু আর মূলা দিয়েছি। বাসায় মূলা কম ছিল তাই আমি একটু সঙ্গে আলু দিয়েছি। চাইলে কিন্তু এই রান্নাটা শুধুমাত্র মূলা দিয়েও করা যাবে, যেহেতু বাসায় মূলা অল্প ছিল তাই আমি সঙ্গে আলু দিয়েছি। আর শুধু মূলা দিয়ে রান্না করলেও কিন্তু এর টেস্ট একটুও কম হবে না। মাংসের মধ্যে আলু আর মূলা দেওয়ার পর আমি কিন্তু আবারও এখানে সব মশলা একটু একটু করে দিয়ে তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মূলা দেওয়ার পর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মূলার গন্ধ একদমই থাকবে না। তো দেখতেই পাচ্ছেন মূলা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে তারপর কিন্তু এখানে আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার বর মশাই ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করেন। কালকে বানাতে চেয়েছিলাম কিন্তু সময় হয়নি একদমই, তাই ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি। যেহেতু সে বাসায় চলে এসেছে, গরম গরম মুচমুচে একটু ডালের বড়া খেলে তার অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন ডালের বড়া বানানোর জন্য কিন্তু আমি একদম সবকিছু রেডি করে নিয়েছি। আর আমি কিন্তু কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আচ্ছা সত্যি করে বলেন তো, এখন আমার ডালের বড়া ভাজা দেখে কার কার এই সময় খেতে ইচ্ছে করছে? আর হ্যাঁ, খেতে ইচ্ছে করলে কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন মাংস রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটা চুলায় আমি ডালের বড়াগুলোও ভেজে নিচ্ছি। এখন কিন্তু একসঙ্গে দুইটা চুলাতেই রান্না হচ্ছে, আর একে একে সব ডালের বড়াগুলো ভাজছিলাম। আর ওইদিকে আমার জামাই মশাই খেয়ে ফেলছিল। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর কি রকম লাগছে তরকারিটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্না বান্না কিন্তু সব কমপ্লিট, এখন আমরা একসঙ্গে খেতে বসে গেছি। আর আমার পছন্দের হচ্ছে গরুর মাংস দিয়ে মূলার তরকারি, আর জামাইয়ের পছন্দ হচ্ছে ডালের বড়া। দুইজনের পছন্দই একসঙ্গে বানিয়ে নিয়ে এখন আমরা দুইজনে একসঙ্গে খেতে বসে গেছি। আসলে আমার জামাই নাকি এর আগে কখনো গরুর মাংস দিয়ে মূলার তরকারি খায়নি, তাই সে খেতে একটু ভয় পাচ্ছিল, না জানি কেমন লাগবে। কিন্তু বিশ্বাস করেন সে খেয়ে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে। সে বলেছে যে মূলা খাচ্ছি না কি খাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না, সত্যি অনেক সুন্দর হয়েছে। কাল আমাকে একটু তরকারি দিয়েও অফিসে নিয়ে গিয়ে আমি খাবো দুপুরবেলা। আর হ্যাঁ, আমি কিন্তু বাসায় থাকতে আমার মায়ের হাতে এই রান্না অনেকবার খেয়েছি, আর বিশ্বাস করেন এই তরকারি খাওয়ার পর না একটুও গন্ধযুক্ত বায়ু দূষণ হয়নি। এই ব্যাপারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।